প্যান কার্ড তৈরির ক্ষেত্রে কিন্তু 1 এপ্রিল 2026 থেকে একদম নতুন নিয়ম কার্যকর হচ্ছে। আগের মতন শুধু একটা আধার কার্ড থাকলেই আমি প্যান কার্ডের অ্যাপ্লাই করবো আর প্যান কার্ড পেয়ে যাব ঘরে বসে বা হাতে হাতে, সেসব কিন্তু আর হবে না। একদম নতুন সিস্টেম, অনেক বেশি তথ্য লাগবে। তাই যাদের প্যান কার্ড এখনও নেই তারা যদি সম্ভব হয় 2-3 দিনের মধ্যে আবেদন করে নিন অনলাইনে, নচেত 1 তারিখ থেকে আবেদন করতে গেলে কিন্তু অনেক জটিলতায় ভুগতে হবে। পুরনো ফর্মে আর অ্যাপ্লাই করা যাবে না। কি কি লাগবে, এই পরিবর্তনের ফলে কি হবে, যাদের পুরনো প্যান কার্ড আমাদের রয়েছে আমরা কি কোনো সমস্যায় পড়ব, সমস্ত বিষয়টা আজকে বলবো খুব সংক্ষেপে। আমরা জানি এখন যে কোনো আর্থিক লেনদেন, ইনকাম ট্যাক্স থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যেই প্যান কার্ড, পার্মানেন্ট অ্যাকাউন্টের নাম্বার, এটা একটা অপরিহার্য বিষয়। আপনি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে যাবেন, একটি বড় টাকা লেনদেন করতে যাবেন বা যে কোনো আর্থিক যে কোনো কাজ করতে গেলে প্যান কার্ড একটি আবশ্যিক বিষয়। এটা এমন একটা বিষয় যা আমার সমস্ত আর্থিক লেনদেনকে এক সূত্রে গেঁথে রাখে। আমার 10টা ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে পারে কিন্তু প্যান নম্বর একটি হবে। সেই প্যান নম্বর দিয়ে সার্চ করলে কিন্তু সমস্ত তথ্য বেরিয়ে যায় যে আমার কোথায় অ্যাকাউন্টে কত টাকা ট্রানজ্যাকশন হচ্ছে না কি সব তথ্য থাকছে। ফলে সমস্ত কিছুর ক্ষেত্রে প্যান কার্ডটা একটা গুরুত্বপূর্ণ। এতদিন যেটা ছিল আমরা আধার কার্ড দিয়ে 1 কপি ছবি দিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারতাম। অনেক ক্ষেত্রে আমরা যারা নিজেরা হয়তো অনলাইনে অতটা স্বাচ্ছন্দ্য নই, কাউকে কিছু এজেন্ট আছে তারাও অনলাইনেই করে দিত, কিন্তু বিষয়টা আমাদের কাছ থেকে তো 100-200 টাকা নিয়ে তারা করে দিত, একটা সামান্য ফিস লাগে, সহজেই কিন্তু প্যান কার্ডটা পাওয়া যেত। এবার এটা করতে যে কী হচ্ছে, ভুয়ো প্যান কার্ড অ্যাপ্লাই হয়ে গেছে। ভুয়ো প্যান কার্ড হলে কি হয় বলুন তো, যেমন ভুয়ো আধার কার্ড আছে, সেই ভুয়ো আধার কার্ড দেখিয়ে ভুয়ো প্যান কার্ড, ফলে সেটা দিয়ে যখন টাকা পয়সা লেনদেন হচ্ছে সেই টাকাটা কিন্তু ট্র্যাক করা যাচ্ছে না। অবৈধ টাকা, কালো টাকা সাদা করার প্রসেস অনেক ক্ষেত্রে চলছে, কারণ এটা যেহেতু একটা আর্থিক স্বচ্ছতার জন্য তৈরি করা হয়েছে। এই জন্য সরকার যেটা আরবিআই এবং সরকার যে নতুন নিয়ম আনতে চলেছে যে প্যান কার্ড করতে গেলে শুধু আধার কার্ড দিয়ে আপনার হবে না, এর সাথে কি লাগবে, হয় আপনার বার্থ সার্টিফিকেট মাস্ট লাগবে, অন্তত 10ম শ্রেণী মানে মাধ্যমিক পাস করার সার্টিফিকেট লাগবে। ওই 8 পাস 4 পাস দিয়ে চলবে না দেখুন, অথবা পাসপোর্ট, ভোটার আই কার্ড, এইগুলোর তথ্যগুলোর যে কোনো একটি অন্তত পক্ষে কিন্তু বা একাধিক লাগবে। শুধু তাই নয়, আধার কার্ডের সাথে আপনার যে প্যান কার্ড করবেন সে নামের ম্যাচিং যদি না হয় তাহলে কিন্তু প্যান কার্ড হবে না। অর্থাৎ আপনি যে নামের স্পেলিংটা দিচ্ছেন, অন্য ধরুন আপনি মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে বা ভোটার কার্ড দিয়ে দিলেন, সেই নামের সাথে আপনার আধারের নাম ম্যাচিং করছেন, অনেক ক্ষেত্রে হয়, তাহলে কিন্তু আপনার প্যান কার্ড অ্যাক্টিভ মানে অ্যাকসেপ্ট করবে না রিকোয়েস্ট। ফলে আপনার নামের স্পেলিংটা, অনেকের এটা হতো, আমার নিজেরই ছিল এক সময়, পরে কারেকশন করেছি আধার আমি, তখন এত কড়াকড়ি ছিল না। আগেই বললাম 31 এই 1 এপ্রিল থেকে এটা চালু হবে। আমার আধার কার্ডে যা হোক, আধার কার্ডগুলো জানেন, আধার কার্ডে সঠিক নাম ছিল এমন সংখ্যাটা বোধহয় খুব কম মানুষেরই ছিল। প্যান কার্ডের সাথে আধার বা অন্যান্য সমস্ত ডকুমেন্টসের সাথে কিন্তু আধারের বানান ভুল ছিল, হয়ে গেছে অ্যাকসেপ্ট, কিন্তু এখন আর হবে না। আমরা অন্য ডকুমেন্টসের সাথে প্যান কার্ডের নাম নাম তার প্রত্যেকটা স্পেলিং সঠিক মিললে তবেই অ্যাকসেপ্ট হবে। যে পুরনো ফর্মে এতদিন অ্যাপ্লাই করা যাচ্ছিল সে ফর্মটা কিন্তু 31 মার্চের পর আর থাকবে না ওয়েবসাইটে। নতুন একটি ফর্ম আসবে, নতুন ফর্ম্যাটে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এবং এতে দেরি হবে, কিন্তু যতটা নগদ ফগদ এতদিন পাওয়া যেত সেটা কিন্তু পাওয়া যাবে না, একটু ডিলে হবে, কারণ আরও বেশি রিচেক আপ হবে, আরও বেশি ভেরিফাইড হয়ে তারপরে আপনাকে কিন্তু হাতে দেওয়া হবে। কারণ বহু অবৈধ প্যান কার্ড হাতে চলে আসার জন্য যে উদ্দেশ্যে প্যান কার্ড চালু করা হয়েছিল সেই উদ্দেশ্যটা কিন্তু ব্যাহত হচ্ছে। তাই যাদের এখনও প্যান কার্ড নেই 31 মার্চের মধ্যে পারলে অ্যাপ্লিকেশন করে দিন, আর না হলে 1 এপ্রিলের পর থেকে কিন্তু আপনি যে ডকুমেন্টসগুলো বললাম, আধার কার্ড, ভোটার আই কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, অন্ততপক্ষে মাধ্যমিক পাস সার্টিফিকেট, এগুলোর যে কোনো একটি তথ্য কিন্তু আপনার থাকতে হবে আধার কার্ডের সাথে। আধার কার্ডের বাইরে যে বাকি ডকুমেন্টসগুলো বললাম তার একটি কিন্তু অন্তত থাকতে হবে, না হলে প্যান কার্ড করাটা কিন্তু একটু কষ্টসাধ্য। এর সাথে যেটা লাগবে, আপনার কোনো যদি একটু ভুল থাকে তাহলে আপনার ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে কিন্তু একটা এফিডেভিট করাতে হবে, সেটা জমা দিতে হবে। ফলে সব কিছু নিয়ে প্যান কার্ডটা কিন্তু
যে হাতের মোয়া ছিল সেটা একটু আপাতত জটিল হবে, হয়তো কিছুদিন চলার পরে সহজ রাস্তা বেরিয়ে আসবে, ইজি হয়ে যাব আমরা। এই মুহূর্তে কিন্তু একটু জটিল হবে। কি মনে হয় প্যান কার্ডটাকে এই জটিল একটু ফিল্টার করে হাতে দেওয়াটাই কি উচিত নয়? এতে কি দুর্নীতি কিছুটা কমানো সম্ভব হবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।